বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে পক্ষপাতমূলক বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশের বিষয়ে একটি বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। দেশটির কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ গত বছরের নভেম্বরে ওই প্রতিবেদনটি দেয়। কর্মকর্তারা বলছেন, লেবার পার্টির একজন এমপি হাউস অফ কমন্সে এটি সম্পর্কে অভিযোগ করার পরে এই প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে। একজন মুখপাত্র বলেছেন, বিশ্লেষিত প্রতিবেদনটি পর্যালোচনার অধীনে থাকা অভ্যন্তরীণ নথি হিসাবে রয়ে গেছে এবং প্রক্রিয়ার অংশ হিসাবে পররাষ্ট্র দপ্তরের সাথে শেয়ার করা হয়েছে। এটি ব্যাপক প্রচারের উদ্দেশ্যে নয় এবং এটা আর বিতরণ করা হচ্ছে না বা কোনো ফলো আপও করবে না। বিতর্কিত প্রতিবেদনটিতে অন্তর্বর্তী সরকার গঠন করা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে। এপিপিজির কনজারভেটিভ চেয়ার অ্যান্ড্রু রুসিন্ডেল একটি প্রেস রিলিজে লিখেছেন, বাংলাদেশে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ থাকা উচিত, যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য সকল সুযোগ উন্মুক্ত থাকবে। অবিলম্বে এর হার আর পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া সেই প্রতিবেদনে অধ্যাপক ইউনুসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার এবং কট্টর ইসলামপন্থীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগও করা হয়। মূলত ভারতের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বিতর্কিত প্রতিবেদনটি লেখা হয়েছিল। প্রত্যাহার করে নেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছিল, তারা প্রমাণ পেয়েছে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলো গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। মিথ্যা তথ্যে ভরপুর এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাত দুষ্ট উল্লেখ করে বিশেষজ্ঞরা এই রিপোর্টসের সমালোচনা করেছেন। সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া লেবার পার্টির এমপি রূপা হক এই সপ্তাহে হাউস অফ কমন্সে প্রতিবেদনটির কঠোর সমালোচনা করেন এবং এটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রী কাজ বলে অভিহিত করেছেন।